সবুজ শ্যামল বাংলাদেশ আজ রক্তে লাল হয়ে গেছে। তাই ভাবলাম যে একটা লাল চুড়ি বানানো যাক। তো চলুন আজকে দেখছি যে আমরা এই সুন্দর চুড়িটা আমরা কিভাবে বানিয়েছি। যার যেরকমই সামর্থ্য আছে সে সেভাবেই এই অন্যায়ের প্রতিবাদ করে চলুন। এখানে আজকে আমি চুড়িটি বানাচ্ছি। আমি ভেবেছি যে আমার বোনকে এটা উপহার দেব। এখানে আমি কাঁচের চুড়ির সাথে এই চুড়িটা বানাচ্ছি। প্রথমে আমি ২টা কাঁচের চুড়ি নিয়ে নিয়েছি এবং ওখানে গাম লাগিয়ে দিয়েছি। এই গামটা হচ্ছে B6000 গাম, ওইটা। এর উপরে আমি লাল যে সুতাটা আছে, লাচি সুতা, সেটা ৬ গুণ পরিমাণ সমান সুতা আমি নিয়ে নিয়েছি। তবে সুতার যে ঘনত্ব অনুযায়ী সুতাটা নির্বাচন করা উচিত। এখানে সুতাটা খুবই ফিনফিনে পাতলা ছিল। তাই মনে হচ্ছিল যে এখানে যদি আমি ৮ গুণ পরিমাণ সুতা নিতাম, ৮ গুণ সুতা বেশি নিতাম তাহলে জিনিসটা আরো বেশি ভালো হতো। তো সেটা আপনারা একটু মোটা সুতা দেখলে ৬ গুণ পরিমাণ নিয়েন, আর যদি পাতলা একটু বেশি হয়ে যায় তখন আপনারা ৮ গুণের মতো নিয়েন। হাতের কাজ করে চুড়ি বানাই আর যাই করি, মনটা কেমন লাগে কিছুই মনে হয় করার নেই। আমি একজন সাধারণ গৃহিণী, কেই বা করতে পারি। কথা বলতে গিয়েও থমকে যাই যে আসলে কি বলবো। আজ যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আসলে সেটা এক্সপ্লেন করার বা সেটার কিছু বলার মতো ভাষা নেই। এতগুলো নিরীহ, নিরস্ত্র ছেলে-মেয়ে, বাচ্চা ছেলে-মেয়ে, যাদের মৃত্যু এভাবে হওয়ার কথা ছিল না, তারা আজ আমাদের সাথে নেই। আসলে জিনিসটা মেনে নেওয়াটা খুব কঠিন। যাই হোক, আমরা শুধু দোয়া করতে পারি তাদের জন্য। আল্লাহ তাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। এই চুড়িটা বানানো খুবই সহজ। তারপরে আমি যে সবুজ রংটা দিয়ে এভাবে করে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। আমি ভেবেছিলাম এতটুকুই রাখবো। যেহেতু বাংলাদেশের রং, বাংলাদেশের পতাকার রং এখন সবুজ অংশ কমে গিয়ে এখন লাল হয়ে গিয়েছে রক্তে। তাই ভেবেছিলাম লাল অংশটাই বেশি থাকুক। তো আমার বোন বলল, ছোট কাজিন সিস্টার, তো বলল যে একটু পাথর লাগিয়ে দিতে। তাই আমিও একটু ওর কথা মতো একটু পাথর লাগিয়ে দিলাম। চুড়িটা ভীষণ সুন্দর হয়েছে। আজ যেন কথা বলতেছি ও গল্প করতেছি ও প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে যখন টিউটোরিয়াল শেয়ার করি, খুবই খুশি মনে গল্প করি, ব্যাপারটা ডিটেলে বলি। তবে আজকে আমার কথাগুলো কেমন যেন বেঁধে যাচ্ছে। আসলে এরকম একটি মুহূর্ত, দেশের এরকম একটি সময়ে কথা বলতে আর ভালো লাগে না। তো এভাবে করে কিছুক্ষণ রেস্ট দিয়ে দেন আমরা পরবর্তী ডিজাইনে যাব। তো আপনারাও এটা বানাতে পারেন, যেকোনো অনুষ্ঠানের জন্য এটা বানাতে পারেন। যেই রং দরকার, মানে যেই কালার দরকার ড্রেসের সাথে ইয়া করে, অথবা কোনো দিবসের সাথে মানে যে কালারগুলো যায় সেভাবে করে বানাতে পারেন। এখানে আমি যে পুঁথি বা পাথরগুলো দিচ্ছি, স্টোনগুলো দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না, এটা ছাড়াও কিন্তু সুন্দর লাগছিল। যেহেতু ছোট মানুষ তার জন্য একটু গর্জিয়াস করে দিলাম। যাই হোক, আজকে টিউটোরিয়ালটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানায়েন কেমন লাগে আমার ভিডিওগুলো। সবাই ভালো থাকেন আর দোয়া করবেন সবাই বেশি বেশি করে। এই যে পরিস্থিতি, এটা এখন আল্লাহ পাকই এর একটা ভালো সমাধান দিতে পারবেন।
আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমরা যারা মানে একদমই কিচ্ছু না, জাস্ট কিছুই না, তো ওদের আর কি করার আছে? খিচুড়িটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। আমার কাছে মনে হয় যে এখন প্রতিবাদের ভাষা হয় লাল। আমরা যখন রেগে যাই, কোনো কিছু প্রতিবাদ করি, তখন আমাদের চোখ মুখ লাল হয়ে যায়। তাই আজকে আমার এই টিউটোরিয়ালটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। আমার যেরকম সামর্থ্য আমি সেভাবে করেই প্রতিবাদ করলাম এই অন্যায়।